আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বরাবরের মতো আমি আজও এসেছি বর্তমান একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো বজ্রপাত বা থান্ডারস্টর্ম। বর্তমানে এটি একটি জাতীয় দুর্যোগ। প্রতি বছর 250 থেকে 300 জন লোক মারা যায় এই বজ্রপাতে। মার্চ থেকে মে মাসে এই দুর্যোগের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। বাংলাদেশের হাওড় এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এর পেছনের কারণ হলো হাওড় এলাকাতে গাছপালা না থাকা। বৈশ্বিক উষ্ণতা ও থান্ডারস্টর্ম একটি বড় কারণ। প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে 12% পর্যন্ত বজ্রপাতের আশঙ্কা বৃদ্ধি পায়। সরকার দুইটি প্রকল্প হাতে নিয়েছে, একটি তালগাছ লাগানো আর অন্যটি হলো টাওয়ার স্থাপন করা। এর মধ্যে তালগাছের প্রকল্প সরকার স্থগিত ঘোষণা করেছে, আর টাওয়ার স্থাপন যদিও কিছু সম্পন্ন হয়েছে, তারপরে এটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ব্যক্তি পর্যায়ে আমাদের সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে জাতীয় এই সমস্যা সমাধানের জন্য। বাড়িতে, অফিসে, কলকারখানার ছাদে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করতে হবে। সেক্ষেত্রে আর্থিনের কেবল অবশ্যই 10 RM হতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিতে হবে, সামাজিক বিপ্লব গড়ে তুলতে হবে। নিজে করব, অন্যকে দিয়ে করাবো, তাহলে জাতীয় এই সমস্যা নিরসন সম্ভব ইনশাআল্লাহ। প্রতি বছর মানুষের পাশাপাশি গবাদি পশু মৃত্যুবরণ করে, যা সত্যি খুব মর্মান্তিক বিষয়। আকাশে মেঘ, বৃষ্টি দেখলেই সতর্ক হতে হবে। কোনো গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠে থাকবেন না, ঘরে অবস্থান করবেন। এই প্রাকৃতিক পরিবেশ আমাদের, আর এটাকে নিরাপদ রাখার দায়িত্বও আমাদের। তাই আসুন আমরা সবাই দায়িত্বশীল হই। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন ইনশাআল্লাহ।